আসসালামু আলাইকুম ভাইরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমাদের যেই টপিক সেই টপিক হলো এসএসসি লেভেলের যে কেমিস্ট্রি চ্যাপ্টার 7 অর্থাৎ তোমার রাসায়নিক বিক্রিয়া। এই অধ্যায়টা আমরা রাসায়নিক যেই পরিবর্তন আছে সেই টপিকটা নিয়ে আজকে আলোচনা করব। চলো শুরু করি। রাসায়নিক পরিবর্তন জিনিসটা কি? রাসায়নিক পরিবর্তন জিনিসটা হলো, ধরো এখানে আমি একটা মিথেন গ্যাস আর অক্সিজেন গ্যাস এই দুইটা নিচ্ছি। এই দুইটার বিক্রিয়া হবে কার্বন ডাই অক্সাইড আর পানি। এইটা। তাহলে রাসায়নিক পরিবর্তন জিনিসটা কি? এবার আমরা সংজ্ঞাটা ব্যবহার করি। যেই পরিবর্তনের ফলে নতুন ভিন্ন ধর্ম বিশিষ্ট পদার্থে পরিণত হবে সেই জিনিসটাকে আমরা বলি রাসায়নিক পরিবর্তন। দেখো এখানে মিথেন আর এখানে অক্সিজেন, এইটা আর এর সাথে কোনো রকম মিল আছে? না। এখানে কি কার্বন ডাই অক্সাইড আর পানির সাথে কি এর কোনো মিল আছে? তাহলে দেখো, যেই পরিবর্তনের ফলে নতুন ধর্ম বিশিষ্ট পদার্থে পরিণত হয় সেই জিনিসটাকে আমরা বলি রাসায়নিক রাসায়নিক পরিবর্তন। এইটা হয় কিভাবে? এইটা সাধারণত হয় তাপমাত্রা। এই কাজটা হয় কিভাবে? তাপমাত্রা, তাপমাত্রা, তারপরে চাপ, তারপরে অন্য পদার্থের সংস্পর্শে আনলে এই পরিবর্তনটা দেখা যায়। তাহলে কি আমরা রাসায়নিক পরিবর্তন কি বুঝলাম? যেই পরিবর্তনের ফলে নতুন ভিন্ন ধর্ম বিশিষ্ট এই পদার্থে পরিণত হয় সেই জিনিসটাকে আমরা বলি রাসায়নিক পরিবর্তন। দেখো এখানে মিথেনের সাথে কার্বন ডাই অক্সাইডের কোনো মিল নাই, কিন্তু এই দুইটার বিক্রিয়ার ফলে এই জিনিসটা তৈরি হয়েছে। এদের সাথে কিন্তু এটার কোনো রকম মিল নাই। তাহলে এই দুটার বিক্রিয়ার ফলে নতুন একটা ভিন্ন দুইটা জিনিস তৈরি হলো, সেই জিনিসটাকে আমরা বলি রাসায়নিক পরিবর্তন। আর এটা হয় কিভাবে? তাপ, চাপ আর তোমার আহ অন্য পদার্থর সংস্পর্শের মাধ্যমে এই জিনিসগুলো হয়ে থাকে রাসায়নিক পরিবর্তন। আশা করি রাসায়নিক পরিবর্তন সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পারছো।